যে কিন্তু মাঝে মাঝে গোলাগুলি হয়, গোলাগুলির আওয়াজ কিন্তু এখানে আসে এবং অনেক সময় আমাদের এখানে কিন্তু গুলির আইসেও কিন্তু আমাদের এখানে আহত হয়। এই জন্য আপাতত এটা বন্ধ রাখছে। পরিস্থিতিটা আরো একটু উন্নতি হলে, যেমন ধরেন এখান থেকে তাদের সরাই দেওয়া হয়েছে এই জালিয়া দ্বীপের থেকে, অন্য এই এলাকায় হয়তো আর মাছ ধরার জন্য কোনো হয়তো সমস্যা হবে না। কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদের জেলে যারা আছে, এই জেলে ভাইদের আমি অনুরোধ করবো আপনারা জিরো লাইন ক্রস করেন না। আপনারা এই জিরো লাইন ক্রস করে যে সময় পারে বেশি লোভ করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন। এখন যে আমাদের 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দুজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে, অন্য কোনো সমস্যা নাই। আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সব সময় খুব সজাগ আছে, আইন শৃঙ্খলা যেন সব সময় ঠিক থাকে। আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত, এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের। এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। এটা আপনার বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে সময় ডিজিবিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। জালিয়া দ্বীপে আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হটাই দিছি। এই জালিয়া দ্বীপটা কিন্তু একটা হটস্পট ছিল এই মাদকের জন্য। প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরা দেশের একটা সমস্যা, এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। এখন আপনারা জানেন যে এই পুরা বেলটা নিয়ে নিছে হলো আরাকান আর্মি, কিন্তু দেশটা কিন্তু ওয়ার্ল্ডে সবাই কিন্তু বলতেছে এটা মিয়ানমার দেশ, কিন্তু আর দখলটা ছিল আরাকান আর্মি। এখন করিডোরটা করতে গেলে কার সাথে করতে একটা সমস্যা আছে, একটুখানি ধৈর্য ধরেন, এই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। আরেকটা জিনিস হলো গরুর ক্ষেত্রে হয়েছে, এই গরু চোরাচালানের যেসব বন্ধ হয়েছে, আমাদের কৃষকরা কিন্তু গরু লাভবান হয়েছে। আস্তে আস্তে বন্ধ হবে, এই যে আস্তে আস্তে বন্ধ হওয়ার পর দেখছেন না, এখন কোরবানিতে কিন্তু আর ওই ইন্ডিয়ান গরু দরকার হয় না, এখন কিন্তু আমাদের নিজেদের গরু দিয়ে চলে। মানে আমরা নিজেদের উপরে স্বাবলম্বী হইতে হবে। মিয়ানমার থেকে যে বিজিবির অস্ত্রগুলো, সারবারি অস্ত্রগুলো কিছু আমাদের সীমান্তের বড় বড় মাদক ব্যবসায়ীদের হাতে আছে। তারা এগুলো দিয়ে প্রতিনিয়ত মাদক পাচার করছে এবং বিভিন্ন এলাকায় ট্রান্স হিসেবে সৃষ্টি করছে। এই বিষয়ে কি পরিমাণ আপনাদের প্রশাসনের কি অভিযোগ? আমি আপনার কিছু অনুরোধ করবো, এটা যদি আপনি তথ্য দেন আগে, আজকে এখনই অ্যারেস্ট করবো। এটা হচ্ছে কাদের কাছে অস্ত্র আছে, এটা আপনাদের কাছে যদি তথ্য থাকে আপনারা শোনেন, বিজিবির কাছে সিক্রেটলি দেন। এই জন্য আপনাদের পুরস্কার দেব। এটার জন্য আপনি যেহেতু ইন জেনারেল সবার সামনে বললে আবার এটা মুশকিল আছে, যেহেতু আপনার লাইফের একটা থ্রেট হয়ে যায়, আপনারা চুপে চাপে আমাদের কাছে দেন। এটার জন্য বিজিবির কাছে টাকা থাকে এবং অন্যান্য অর্গানাইজেশনের কাছে টাকা থাকে, ইন্টেলিজেন্স থেকে আপনাদের পয়সা দেওয়া হবে। আমার কথা শেষ, পয়সা দেওয়া হবে, আপনার কথা শেষ করে পয়সা দেওয়া হবে এবং আপনি এটা একটু আমাকে জানান, আপনার পুরস্কৃত করবেন। ভালোভাবে যে আপনাদের এই খবর দিতে পারবেন তাকে সবাই পুরস্কৃত করবেন। হাত উঠান, খেয়ে সংবাদ হাত উঠান, আপনারা ধরা খেয়ে দেবেন।